আমি নজর রাখতে হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, সেখানে রাজপথে ইতিমধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভে সামিল হয়েছে। ছবি দেখুন রায়গঞ্জের, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার ছবি দেখাচ্ছে। সেখানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল আদিবাসী সম্প্রদায়। রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা চাঞ্চল্য তৈরি হয়েছিল, ছড়িয়েছিল, এবং তারপর এই ঘটনায় নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রায়গঞ্জ। আর ইতিমধ্যে দেখুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাজপথে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ। আপডেট নেব, সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে অনিমেষ। একেবারে রামপুরহাটে নারী নির্যাতন, সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল, উত্তাল হয়েছিল পরিবেশ। এরপর বর্তমান ছবি কি উঠে আসছে, জেলায় জেলায় একই রকম কর্মসূচি চলছে। তুমি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবি কি লক্ষ্য করছো? দেখো গৌরব, তোমার রামপুরহাটের যে আদিবাসী 13 বছরের যে ছাত্রী যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু যেমন রাজ্য জুড়ে যেমন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে যেমন জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তেমনি কিন্তু রায়গঞ্জের শিলিগুড়ি মোড়েও আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে দোষী তাকে অবিলম্বে ফাঁসি দিতে হবে এবং এর মধ্যে কোনো রকম ভাবে যেন রাজনীতির রং না ঢুকে সেই দাবি নিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করছেন। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে তার ফলে কিন্তু অনেক যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু যে আদিবাসী সম্প্রদায়ের লোকজন যারা শিলিগুড়ি মোড়ে কিন্তু তারা তাদের দাবি নিয়ে কিন্তু অনড় হয়েছে। তাদের একটাই বক্তব্য যে দোষী তাকে ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির দাবিতেই কিন্তু আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে, যে পরগনা মহল উত্তর দিনাজপুরের পক্ষ থেকে কিন্তু তারা শিলিগুড়ি মোড়ে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি জানাচ্ছে যে প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে যে দোষী তাকে যেন ফাঁসি দেওয়া হয়। সেই দাবি নিয়ে কিন্তু রাজ্যের পাশাপাশি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়েও কিন্তু তারা একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তাদের যে দাবি করছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন, জাতীয় সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে আদিবাসী সম্প্রদায় যারা রয়েছে তাদের উপর কেন এরকম নির্যাতন করা হয়েছে। অনিমেষ, এলাকায় কোনো উচ্চপদস্থ আধিকারিক পৌঁছেছেন? কেননা ইতিমধ্যে এটা গুরুত্বপূর্ণ সংযোগকারী একটা রাস্তা, সেখানে এই পরিমাণ বিক্ষোভ চলছে, নিশ্চয়ই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই বিষয়টা যেমন রয়েছে, এখনো পর্যন্ত উচ্চ আধিকারিক এসে পৌঁছেছে এলাকায়, শান্ত করার চেষ্টা করছে, আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে? দেখো, রায়গঞ্জ থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসন এখানে রয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত তাদের যে দাবি দেওয়া সেদিকে কিন্তু তাদের কাছ থেকে শুনছে যে তারা চেষ্টা করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেন যান চলাচল করা যেন সচল করার চেষ্টা করছে রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে। তবে তাদের বক্তব্য যে দোষী তাকে ফাঁসি দিতে হবে, এর মধ্যে কোনো রাজনৈতিক রং আনা চলবে না। সেই কারণে কিন্তু তারা একটা জায়গা থেকে আতঙ্কিত হচ্ছে যে রাজ্যে যেভাবে ধর্ষণ বা খুন বেড়ে চলছে এবং আদিবাসী সম্প্রদায়ের যে মেয়ে রয়েছে, ছাত্রী রয়েছিল, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার যে দোষী তাকে ফাঁসি দেওয়ার দাবিতে কিন্তু তারা কিন্তু সেই অবরোধ শুরু করেছে। আমরা কথা বলে নেব এদের যে যারা নেতৃত্ব রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করব। গৌরব, তাদের যে বক্তব্য রয়েছে, বলছি দাদা, বলছি আপনাদের যে অবরোধ, আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের বীরভূম জেলা রামপুরহাট গ্রামটা 12 মাসিয়া, আমাদের এক কুইন্টি মিরু উনি সকালবেলা 7টার সময় প্রাইভেট নাম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে সারাদিন বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে উনি সারাদিন বাবা মা খোঁজাখুঁজি করেন, ছোটাছুটি করেন, ওনাকে পাওয়া যায়নি। না পাওয়ার পরে রামপুরহাটে থানাতে মিসিং ডায়েরি করেন। মিসিং ডায়েরি করার পরে ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন আপনাদের মেয়েরা কম বয়সে পালিয়ে যায়, হয়তো কারোর সঙ্গে ভেঙে গেছে। আমরা জানি বাড়ির কেউ যদি আত্মীয় স্বজন যদি হারিয়ে যায়, প্রথমে সারাদিন খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি করার পরে যদি আমরা না পাই তখন আমরা আইনের কাছে দ্বারস্থ হই। তো আমরা থানাতে গেছি, থানাতে যাওয়ার পরে ওনারা কেন বলছেন আপনাদের মেয়ে ছোট থেকে পালিয়ে যায়? কারণ আমরা যাদের কাছে আশা করি, আশাবাদী, ওনারা আমাদেরকে কেন কুটু কথা সেরকম বলছেন? যে দোষী সে তো গ্রেপ্তার হয়েছে। ওনার যে বাড়িতে কয়েকদিন ছিল, তাকে 4-5 দিন ধরে নিয়ে গিয়ে থানাতে ছিল। থানাতে রাখার পরে ওরা ঠিকঠাক কেন তদন্ত করতে পারেনি? ওনাকে কেন টর্চার করে বলতে পারে যে আমার বাড়িতে মেয়েটা আছে? ওদের তো দায়িত্ব ছিল।
তুমি শুনলে যে একেবারে ওদের যে ন্যায্য দাবি রয়েছে, যে গ্রেপ্তার হয়েছে তাকে কঠোর শাস্তি এবং ফাঁসির দাবি কিন্তু তারা দাবি তুলছেন। এবং যে রামপুর থানা থেকে যে অভিযোগ করা হচ্ছে, যে মারাত্মক অভিযোগ করছেন যে আদিবাসী সম্প্রদায়ের মেয়ে হয়তো কারোর সঙ্গে কিন্তু সঠিকভাবে সেই রামপুর থানার পুলিশ কিন্তু তদন্ত করছে না। তাদের দাবি সঠিকভাবে তদন্ত করতে হবে এবং যে দোষী গ্রেপ্তার হয়েছে তাকে কঠোর থেকে কঠোরতম সাজা। একদম পরিস্থিতির নজর রাখো। ধন্যবাদ তোমার কর্মের সঙ্গে থাকার জন্য। একেবারে ছবি দেখুন, রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে জেলা জুড়ে বিক্ষোভ। উত্তর দিনাজপুর রায়গঞ্জের ছবিও দেখালাম, তুলে ধরলো আমাদের প্রতিনিধি অনিমেষ। একেবারে দেখুন সেখানে অবরুদ্ধ রয়েছে যান চলাচল, শুধুমাত্র এমার্জেন্সি গাড়িগুলোকে ছাড়া হচ্ছে আর যানবাহন সচল রাখার কাজ করছে রায়গঞ্জ থানার পুলিশ।